পাষাণ ভেদি যাব নারায়ণ, কাঁদিছে বেদি তলে আর তো জনগণ, কারা পাষাণ জাগো নারায়ণ। শঙ্খ চক্র পদা পদ্মধারী, কাঁধে ধরিত্রী নিপীড়িতা, কাঁধে পদার্থ নর নারী। জাগো 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 জাগো, শঙ্খ চক্র পদা পদ্মধারী, কাঁধে ধরিত্রী নিপীড়িতা, কাঁধে ভয়ার্থ নর নারী। জাগো 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 জাগো। Government established by law in British India. Now therefore, in exercise of the power conferred by Section 3 of the Dramatic Performance Act 1876, the Governor in Council hereby prohibits the performance of the same play in any public place. বসুদেব, বসুদেব, দ্বার খোলো, খোলো দ্বার। বসুদেব, বসুদেব। তোমরা? আমরা যাদব, তোমার স্বজাতি, স্বগোষ্ঠী। কি হয়েছে? অত্যাচার, নিদারুণ অত্যাচার। রাজ্যে এই রাজার নতুন ঘোষণা, যত পুজো সব রাজার প্রাপ্য, দেবতার নয়। রাজ্যে রাজার পুজো ভিন্ন, দেবতার পুজো নিষেধ। তোমরা তো মেনে নিয়েছো। এ মন্দিরের নারায়ণ পূজায় তোমরা তো বহুদিন যোগদান করো না। হ্যাঁ করি না, প্রাণ ভয়ে করি না, কিন্তু গোপনে গোপনে করি, ঘরের মধ্যে। কিন্তু সে কথাও জেনেছে কংস, তাই তো তোমাদেরই কারো মুখে তোমরাই আজ কংসের সৈন্য, তার গুপ্তচর, অনুচর, সহায় সম্পদ। আমাদের ঘরে ঘরে কংসের সশস্ত্র সৈন্য প্রহরী এলো, তারাও যাদব। আর যাদব হয়েও তার আরাধ্য দেবতা নারায়ণ বিগ্রহ ধ্বংস করলো। যে বাধা দিতে গেল সে প্রাণ হারালো, যে বাধা দিল না সে বেঁচে গেল। আরো বড় অপমান, আরো বড় অত্যাচার সহ্য করবার জন্য। শোনো, শুনে রাখো,
যে অত্যাচার সহ্য করে, মৃত্যু তাকে ঘৃণা করে, মৃত্যু তাকে পদাঘাত করে। আমাদের একটি মেয়ে, তার নাম চন্দনা। চন্দনা সে প্রত্যয় মন্দিরে পুজো দেয়, কাল সন্ধ্যাতেও সে এসেছিল। আজ আর আসবে না। কাল 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 রাত্রে ওকে তুলে নিয়ে গেছে আমাদেরই চোখের সামনে থেকে। তোমরা কেউ বাধা দিলে না। বাধা দিতে যাব বলে ওসিতে হাত দিতে যাচ্ছি, ওরা রুখে এসে বলল ওসি দাও, অস্ত্র ধরনের তোমাদের কোনো অধিকার নেই। চমৎকার। এত বড় সত্য কথা জগতে কেউ কোনোদিন শুনেছে কিনা সন্দেহ। যাও যাও, তোমাদের অস্ত্র খাপে ভরে রাখো, বাইরের হাওয়ায় ওদের অসুখ করতে পারে। চলে যাও, দূর হও আমার চোখের সামনে থেকে, চলে যাও। বসুদেব, বসুদেব, বসুদেব। মহারাজ উগ্রসেন একাই ভাবে? বসুদেব, বসুদেব, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি বসুদেব। পরিহাস করছেন কেন? পরিহাস নয় বসুদেব, পরিহাস নয়। তোমার পিতার হাত থেকে এই রাজদণ্ড কেড়ে নিয়ে যেদিন মথুরায় যাদব রাজত্বের অবসান করি, সেদিন মনে আশা ছিল সুশাসনে যাদবদের মন থেকে পরাজয়ের গ্লানি মুছে দেব। কিন্তু কিন্তু আমার সেই আশা নির্মূল করেছে আমারই কুলাঙ্গার পুত্র কংস। তারই চক্রান্তে নির্দেশে বিজয়ীর গর্ব নিয়ে ভোজবংশ বিজিত যদু বংশের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। আর সেই অত্যাচার চালাচ্ছে আমারই নামে। উৎপীড়িত নরনারী তার জন্য আমাকে অভিশাপ দিচ্ছে। অথচ দেখো বসুদেব, এর জন্য তো আমি দায়ী নয়। আপনি রাজা, প্রজার উপর অপরের অত্যাচারের জন্য রাজাই দায়ী। ঠিক ঠিক রাজত্ব। বসুদেব, বসুদেব, এই রাজদণ্ড তুমি গ্রহণ করো বসুদেব। অত্যাচারীকে দমন করো, রাজ্যের কন্দন নিবারণ করো বসুদেব। বসুদেব, আমার বিবেক তুষার নলে দগ্ধ হচ্ছে বসুদেব। বসুদেব, গ্রহণ করো, গ্রহণ করো, আমাকে আপনি মুক্ত শান্ত করো। তুমি গ্রহণ করো, আপনি বসুন। তুমি গ্রহণ করো বসুদেব, গ্রহণ করো রাজদণ্ড। এই দান গ্রহণে আমি অক্ষম। দান গ্রহণে কখনো স্বাধিকার প্রতিষ্ঠা হয় না। আমরা রাজ্যচ্যুত, অত্যাচারিত, উৎপীড়িত, কিন্তু ভিক্ষুক নই। আমরা শক্তির সাধনা করছি, আর সেই শক্তিতে শক্তিমান হয়ে একদিন এই রাজদণ্ড অর্জন করব। ভিক্ষা করে নয়, দান গ্রহণেও নয়। কিন্তু বসুদেব, এই ভার যে আমি বহন করতে পারছি না। বসুদেব, তুমি গ্রহণ করো, গ্রহণ করে রাজদণ্ড। বসুদেব, গ্রহণ করো। আপনি উত্তেজিত, আপনি শান্ত হন, আমার কথা শুনুন। আপনি এখানে এইভাবে বেরিয়ে আসে কেউ? সম্রাট জানতে পারলে? যাও, ধরো ওকে। বসুদেব, বিদুরথ, যাও, রাজদণ্ড গ্রহণ করো। না,
বসুদেব, বসুদেব, আমার দুর্বৃত্ত পুত্র কংস আমার সিংহাসন কেড়ে নিচ্ছে, আমাকে বন্দি করছে বসুদেব। না না, বসুদেব, বসুদেব রক্ষা করো, রক্ষা করো বসুদেব, রক্ষা করো। তোমার পিতার ইচ্ছে ছিল তুমি আমার বধূ হও। আমার নাম কঙ্কন, তাই তিনি তোমার নাম রেখেছিলেন কঙ্কা। সুখের বিষয় তিনি সে বিবাহ দেননি, দুঃখের বিষয় তিনি আজ বেঁচে নেই। থাকলে তিনি আমার কলঙ্কিত নাম পরিবর্তন করতে চাইতেন। আমি জানি কঙ্কা, আমার প্রতি তোমার ঘৃণা। সে কি অকারণ? তুমি আমাদের স্বজাতি, স্বগোষ্ঠী, পূর্ণ যদু বংশে তোমার জন্ম। সে তুমি আর তোমার পিতা ভোজ রাজ্যে দাসত্ব বরণ করে এই যদু বংশের উপর অমানসিক অত্যাচার করতে কুণ্ঠিত হওনি। মনুষ্যত্ব হারিয়েছ, ধর্ম হারিয়েছ, তাই আজ তোমার সাধ্য নেই আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলো ভগবান জাগৃতি। ভগবানের আবাহন আমার প্রভুর নিষেধ। আমার প্রভুর দেবতা ভগবান নয়, শয়তান। কে তোমার প্রভু? মহামহিম কংস। ধিক, ধিক সে কটি স্বর্ণমুদ্রা যা মানুষের মনুষ্যত্ব ক্রয় করে। শত ধিক তাকে যা মানুষের বিবেক ধর্ম বিক্রয় করে। আমার ডালা দাও, আমি যাব। আমার মালঞ্চের ফুলে ফুলে ভরে এনেছি তোমার ডালা। লুকিয়ে নিয়েছিলে কেন? ভরে দেব বলে। কঙ্কন, ফিরে এসো নিজের মাটিতে, নিজের মানুষের কাছে। বসুদেব, রাজাজ্ঞা অবহিত হও। কার আজ্ঞা? ভোজ সম্রাট মহামহিম কংসের আজ্ঞা। সে কি? পিতৃব্য উগ্রসেন এখনো জীবিত? জীবিত, কিন্তু সিংহাসনচ্যুত। তার সুযোগ্য পুত্র সত্য রাজ্যভার গ্রহণ করেছেন। সে আলোচনা এখানে নিষ্প্রয়োজন দেব কি? কোন বিদুরথ। অধিকারে? নিষ্প্রয়োজন দেব কি? বিদুরথ, তোমার আজ আজ্ঞা ঘোষণা করো। আজ হতে এ মন্দিরে নারায়ণ পূজা নিষেধ। এ রাজ্যে পূজা পাবার অধিকার একমাত্র রাজার। এখন থেকে প্রতি প্রজার ঘরে ঘরে রাজার মূর্তি বা প্রতিকৃতি রক্ষা করতে হবে এবং নিয়মিতভাবে প্রতি প্রভাতে এবং সন্ধ্যায় ধূপ দীপ আরতি সহকারে পূজা করতে হবে। বটে, হ্যাঁ হ্যাঁ, এখন থেকে বিধান যাতে প্রতিপালিত হয় আমি তার ব্যবস্থা করব। আমার দেবতা নারায়ণ, আমি অন্য দেবতা মানি। রাজা প্রত্যক্ষ দেবতা, তর্ক নিষ্প্রয়োজন। বসুদেব, বসুদেব, আমিও যাদব।
তাই বন্ধ করে বলছি, আমাদের জাতীয় দেবতা মুখ মূর্তি মাত্র, তাকে কেউ চোখে দেখেনি, তার পুজো করে লাভ কি? চুপ করো তুমি অবিশ্বাসী। তোমাকে এতকাল শাসন করা হয়নি বলে তোমার স্পর্ধা হয়েছে গগন স্পর্শী। তোমার প্রশ্রয়দাতা অকর্মণ্য বৃদ্ধ গ্রসেন আজ নিজেই লৌহ শৃঙ্খলে শৃঙ্খলিত। আমার উপর আদেশ আছে, তোমার চোখের সামনে তোমার এই শালগ্রাম শিলা চূর্ণ করে আমার রাজার মূর্তি প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটা আমি করব এখনই, এই মুহূর্তে। সাধ্য থাকে করো। তোমার মন্দিরে তুমি আজ লোকবল অস্ত্র বলে বলিয়ান। আয় তোরা, দেবকী, না, আমি মা। নিদ্রিত সন্তানকে মা যেমন জাগ্রত করতে পারে, তেমন আর কেউ পারে না। আর কেউ পারে না। আমার কথা শোনো, সশস্ত্র যখন সশস্ত্রের ওপর আক্রমণ করে, তখন ভগবান জাগেন না। ভগবান জাগেন তখন সশস্ত্র যখন নিরস্ত্রের ওপর আক্রমণ করে, অত্যাচার করে। যাদবগণ, আমার আদেশ প্রতিপালন করো। এই মুহূর্তে এই মন্দির প্রাঙ্গণে তোমাদের অস্ত্র পরিত্যাগ করো। করো, করো। এইবার ওই ঘুমন্ত দেবতার উদ্দেশ্যে বলো, হে দেবতা, আমাদের অস্ত্র এখন তোমার হাতে। সশস্ত্র শয়তান নিরস্ত্র আমাদের উপর অত্যাচার করছে, আক্রমণ করছে। এইবার তুমি রুদ্র রূপে জেগে ওঠো। অত্যাচারীদের দীর্ঘশ্বাস সত্য, যুগে যুগে অত্যাচার হয়েছে যেমন সত্য, আবার সকল অত্যাচারীদের দীর্ঘশ্বাস পুঞ্জীভূত হয়েছে, আগুন জ্বলেছে, তাতে অত্যাচারী দগ্ধ হয়ে ভস্মীভূত হয়েছে। অত্যাচারের আগুন যখন জ্বলে, তখন মৃত মানব জাগে, নিদ্রিত ভগবান জাগে।
ভগবান কি মদ খান? নরক? প্রশ্ন করেছি, মদ খান? ভগবান মদ বিদুরা, তুমি তো শাস্ত্র করেছো অনেক, বলো ভগবান মদ খান কিনা বলো। পুরাণে আছে দেবতারা অমৃত পান করেন, আমাদের শাস্ত্রে মদ্যপান মহা পাপ। নরক এ মদ্যপানের পাপে তোমার কিরকম রুচি? সম্রাটের যেরূপ অভিপ্রায়। এ বিদুরথ, এ মহাপাপের শাস্তি কি? মৃত্যুর পর অনন্ত নরকবাস। নরক? নরকবাস? একটা কথা মনে পড়ল, তোমার নামে গুরুতর অভিযোগ শুনলাম বিদুরথ। আমার নামে? হ্যাঁ, তোমার নাম শুনে এত দুঃখ হয়েছে যে কাল সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি। প্রভুর সেবায় দেহ, মন, বুদ্ধি, বিবেক সবই তো নিয়োগ করেছি, তবু আমার নামে। তাই তো আরো বেশি বিস্মিত হয়েছি যখন শুনলাম কাল নারায়ণ মন্দিরে বসুদেবকে অস্ত্রাঘাত করার কালে তোমার হাত কেঁপেছিল। শালগ্রাম শিলাও চূর্ণ হয়নি। না না, হাত কাঁপা একটু অস্বাভাবিক নয়। যখন বসুদেব তোমার জ্ঞাতি ভাই, কতদিন তো ওই হাতেই শালগ্রাম শিলায় তিল তুলসী দিয়েছো, তবু 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 হাত কাঁপা উচিত নয় যখন আমি প্রভুর দাস। আর এই শালগ্রাম শিলা চূর্ণ করা সে তো প্রভুর আদেশ। জানি তো, জানি। এই অচলা প্রভু ভক্তি আছে বলেই তো আমি আমার স্বজাতির চেয়েও তোমাদের ওপর বেশি নির্ভর করি। ওরা তো আপনার পায়ের পাদুকা। নরক! এ কথা কুলোকে বলে, আমি বলি ওরা আমার মাথার মণি। আমার জন্য ওরা ধর্ম ছেড়েছে। শুধু ওই হাত কেঁপে যায়। কাঁপে না, যদি কেঁপেও থাকে সেটা মুহূর্তের দুর্বলতা মাত্র। কি তুমি বিশ্বাস করছো না? করছো না? দেখবে, সুরাপান মহাপাপ, কিন্তু আমি যদি বলি দেখো স্বচক্ষে হাত কাঁপে কিনা। মৃত্যুর পর অনন্ত নরকবাস, ভয় কি? আরে আমিও তো যাব, একা যাব? আমি তো পাপ বাড়ি আছি। সবাই যাবে নরকে, কেউ যাবে না স্বর্গে। আমি যাব, তুমি যাবে, নরক যাবে। সৈন্য সামন্ত সভাসদ নর্তকী সারা দেশবাসী যাবে। এখনো লজ্জিত হয়ে আছো বিদুরথ? একবার শালগ্রাম শিলা চূর্ণ করতে পারোনি বলে লজ্জিত হয়ে আছো? আরে একবার না হয় নাই পেরেছো, কিন্তু আমি তো জানি এইবার তুমি নিশ্চয়ই পারবে। নরক চন্দন, তোমার ভয় ভাঙলো চন্দনা? কিসের ভয়? আমার শুনেছ তো আমি শয়তান, দানব, রাক্ষস আর কত কি। এও হয়তো শুনেছ আমি আমার বৃদ্ধ পিতাকে বন্দি করে নিজে সিংহাসন আরোহণ করেছি। আমি মাতার বুক থেকে সন্তান ছিনিয়ে এনে পাথরে আছড়ে মারতে পারি। আমি তাজা রক্ত পান করতে পারি।
কংস পারে না হেন কোনো কাজ নেই। এই এই তোমাকেই বা কি না করতে পারতাম আমি? স্বীকার করতে কোনটা নেই, আমি বিস্মিতই হয়েছি। কেন? এ প্রাসাদে আমার উপর এতটুকু অত্যাচার হলো না বলে। হবে না কি করে জানলে? হয়তো হবে, কিন্তু এতক্ষণ কেন হয়নি সেই ভেবে আশ্চর্য হচ্ছি। হয়তো তোমাকে আমার ভালো লেগেছে। যদি তা সত্য হয়, তবে যে অত্যাচার এতক্ষণ শুরু হয়নি এখন থেকে তা শুরু হলো। আমাকে ভালো লাগেনি তোমার? সত্য। সত্য। এ সম্পদ, বৈভব, এ ঐশ্বর্য, অগণিত দাস দাসী, আমি ঘৃণা করি। কি অভিপ্রায়, কি ইচ্ছা নির্ভয় বলো। আমি আমার পল্লী কুঠিরে ফিরে যাব। নরক রথ সজ্জিত করে প্রস্তুত করে দাও। কি অর্থ এই আদেশে? তুমি রথারোহণে ফিরে যাবে গৃহে। তবে আমাকে বলপূর্বক ধরে আনা হয়েছিল কেন? আমি আনিনি, আমার অনুচরেরা এনেছিল। ভেবেছিলাম দণ্ড দেব ওদের, কিন্তু তোমাকে দেখে ওদের পুরস্কৃত করেছি। আমার এই প্রাসাদে সব আছে, সব ছিল, শুধু নেই এই উত্তপ্ত ললাটের অগ্নিদাহ দূর করতে পারে এমন একখানি প্রিয় হাতের চন্দন পরশ। রথ প্রস্তুত। কেন? উনি যাবেন। তুমি যাবে? যাব। নদীরা, যে স্বেচ্ছায় আসে সে ভালোবেসে আসে, আর যেটা আসে না আমি তাকে চাই না। তবু তৃষ্ণা তৃষ্ণা মেটে না। তৃষ্ণার্তকে দেখে নদী শুকিয়ে যায়, পিপাসায় ছাতি ফেটে যায়, আর তখন সম্মুখের জল বাষ্প হয়ে উড়ে যায়। এ উত্তপ্ত ললাট যখন নিদারুণ জ্বালায় চন্দন পরশ চায়, তখন যখন হাতে করে দিচ্ছে তা নিয়ে নে। না, উনি হয়ে গেছেন বড় উদা, উনি আবার ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ, আরে মূর্খতা, মূর্খতা, নিছক মূর্খতা। যে রাজদণ্ড হাতে পেয়ে ছেড়ে দেয় তাকে আমি মূর্খ বলি না। কি বলা? আমি তাকে বলি উন্মাদ। আরে মূর্খ আমরা যে উন্মাদের কাছে আশ্রয় চাইতে গিয়েছিলাম। ওরা ক্ষমতায় বা কি রইল? ওই যে কদিন উগ্রসেন রাজা ছিলেন সে কদিন কি ভাব। এখন রাজা হচ্ছেন বংশ কংস। কংস একটু বেচাল দেখলে বংশদণ্ড দিয়ে একবার উচিত শিক্ষা দিয়ে ছাড়বেন। হ্যাঁ, যাই হোক, খুব প্রাণ বাঁচিয়ে আসা গেছে। এইবার ঘরে ফিরে কেউ টু শব্দটি করবে না, ঠিক আছে? পাগল, ওই যত মারধরি হোক না কেন শুধু আর আর বলো ভালো আছি। হ্যাঁ, এই
আরে রাখলে তিনি রাখবেন আর মারলে তিনি। এই হচ্ছে এখন হক কথা একেবারে। এই এই ওই দেখ চন্দনা ছাড়া পেয়ে গেল। চন্দনা এইদিকেই তো আসছে। রাত ভোর হয়েছে, ফুল বাসি হয়ে গেছে, ছুঁড়ে ফেলেছে। ওই এটা ফুলের মধু তাহলে এখন সবাই। এই দাঁড়াও কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? তোমার ছায়া স্পর্শ গুরুপাতক। কেন? আমি অস্পৃশ্যা। ধর্ষিতা আর তার মানে পতিতা, শাস্তে প্রতিতা, অস্পৃশ্যা। আমি পতিতা, আমি অস্পৃশ্যা। ধর্ষিতা কিনা বলো। দস্যু দানব তোমাদেরই চোখের সামনে থেকে আমাকে বলপূর্বক হরণ করে নিয়ে যায়। তার নাম যদি নারী ধর্ষণ হয়, তবে হ্যাঁ, আমি ধর্ষিতা। ধর্ম সাক্ষী, আমি ধর্ম হারাইনি। এই গৃহ ধর্মে তোমার আর কোনো অধিকার নেই। নেই। এই সমাজে ঠাঁই নেই তোমার। ঠাঁই নেই। সমাজ? কোন সমাজ? কেমন সে সমাজ যে এক কুলো নারীকে রাক্ষসের গ্রাস থেকে রক্ষা করতে এক পা এগোয় না? আজ সমাজের ধ্বজা ধরে আমার পর্ণকুটিরে যাবার পথ বন্ধ করতে এসেছো। ওই গলা তুলে কথা বললো না। এই সমাজের ওপরে কেউ নয়, ঠিক আছে? তোমার ছায়া মারালেও প্রায়শ্চিত্ত করতে হবে। করতে হবে। প্রায়শ্চিত্ত তোমরা না, প্রায়শ্চিত্ত করব আমি। করাইটা উচিত। হ্যাঁ, প্রায়শ্চিত্ত করব ধর্ষিতা হয়েছে বলে নয়, এই মনুষ্যত্বহীন পঙ্কিল পঙ্গু সমাজে জন্মগ্রহণ করেছি বলে। আজকে কি খেলা যায় বলতো? চল। কিকির মিকির চাম চিকির চামের কাটা মজুমদার। অন্য খেলা বল না আজকে। মাটির পুতুল। চল। মাটির পুতুল লটর পটর, মাটির পুতুল লটর পটর। আর কি খেলা যায়? গান। কি গান? মৌমাছি। চলো পড়ি। বলো। আই উড়ে আয় মৌমাছি বউ, চাকেতে ছড়ছে যে মো, ফুল পরিরা চুল উড়িয়ে যায় নেচে ওই মন ভুলিয়ে। কমলা ফুলের গন্ধ পেয়ে ভোমরা কোথায় উঠবে গে, পারিজাতের পরাগ লুটে প্রজাপতি পালাই ছুটে। সুখ সাগরের তীরে তীরে দুলছে কত মানি ঘিরে। তারপর দেবকী, আমি তাকে দেখতে এলাম, গান গাইলাম, নাচ দেখালাম, ভয় পেল। কেমন আছো তোমরা? কি হলো? হেই দেবকী, আমাকে চিনতে পারছো না? এতকাল পরে দেখা, তা বলে বোন ভাইকে চিনবে না? চুপ। কেন এসেছো তুমি? যাক, তুমি অন্তত বোবা নও।
আমি দেবকী, দাঁড়াও, আমি তোমার সামনে দাঁড়িয়ে একটা বোঝাপড়া করতে চাই। কেমন করে এমন নিষ্ঠুর হলে তুমি? নিষ্ঠুর? আমি পিতাকে বন্দি করেছো কেন? বিশ্রাম দিয়েছি তাকে। উপযুক্ত পুত্র বর্তমানে বৃদ্ধ পিতা কেন পরিশ্রম করবেন? তুমি একটা শয়তান। তুমি রেগে যাচ্ছ। বিজিত দেবকী, দেবকী কেন কথা বাড়াও? আমাকে বলতে দাও। বিজিত যদুকুলের ওপরে তোমার ইচ্ছা মতো অত্যাচার নির্যাতনের পথে বাধা ছিলেন পিতা, তাই তাকে কারারুদ্ধ করে আমাদের নারায়ণ মন্দির তুমি লুণ্ঠন করিয়েছো, শালগ্রাম শিলা চূর্ণ বিচূর্ণ করেছো। হ্যাঁ করেছি। করেছি। বিদ্রোহ আমাকে বলল যে আপনার ভগিনী শালগ্রাম শিলা পুজো করে। আমি বললাম সে কি? সে বললে এতটুকু একখানা পাথর। লজ্জা পেলাম। সভা শুদ্ধ লোকের মাঝখানে নিদারুণ লজ্জা পেলাম। আমার ভগিনী, সম্রাটের নিজের ভগিনী, আমার আদরের দেবকী, সেখানে এতটুকু একটা পাথর পুজো করবে, এ তো কলঙ্কের কথা। তুমি সম্রাটের ভগিনী হয় হিমালয় না হয় বিন্ধ্য, নিজের পক্ষে গোবর্ধন পাহাড় পুজো করবে, আর তা না হলে পুজো করবেন না। আমি কি অন্যায় কিছু বলেছি দেবকী? বোনের প্রতি তোমার অসীম করুণা, এইবারে দয়া করে। দয়া নয়, দয়া নয়, বলো মায়া, বলো। তুমি না হয় মায়া মমতা সব ত্যাগ করেছো, আমি তো পারলাম না। আমি তো ছুটে চলে এলাম আমার ভাগ্নেকে দেখতে। তুমি তাকে হত্যা করতে এসেছো। কি? হ্যাঁ, কি বললে তুমি? হ্যাঁ, এই তুমি কি বললে? কি বললে? ভগিনী নন্দন হতে কংসের নিধন, একটা দৈববাণী, দৈববাণী আমাকে এই দেবকী প্রতিশ্রুতি দিলে তো রাখতে হয় নাকি বলো? এই যাই তোমার প্রাণপ্রিয় পশুদেব তোমার বিবাহের রাতে আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। কি প্রতিশ্রুতি দিয়েছো তুমি ওকে? বলো 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 বলো। সে কথা পুনরুচ্চারণে কণ্ঠরোধ হয়ে আসে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তুমি বলো, কি বলেছো তুমি ওকে? বলো বলো বলো। ওই দৈববাণী শুনে, ওই দৈববাণী শুনে বিবাহ স্বরে কংস তোমাকে হত্যা করতে উদ্যত হয়। আমি তাকে নিবৃত্ত করতে প্রতিশ্রুত হই। কি বলেছো তুমি ওকে? বলো। তোমার সন্তান জন্ম নিলেই, সন্তান, তোমার সন্তান জন্ম নিলেই আমি নিজে তারাতে তুলে দেবো, যাতে তাকে শিলাস্তূপে নিক্ষেপ করে অথবা বধ করে আমার সিংহাসন নিষ্কণ্টক রাখতে পারি আমি। ওকে যাবে না তুমি, তুমি পিশাচ। এখনো ভেতরে এইখানে কে একটা কাঁদে, কোনোদিন তাকে তুচ্ছ করতে পারি না। কংসের অনুচররা ওকে ধরে নিয়ে গিয়েছিল, ওর জাতি নাশ হয়েছে। তোমাদের সম্মুখ ভাগ থেকে তুলে নিয়ে গেল ওকে, তোমরা ভয়ে কেউ কথা বললে না। আর জাতি নাশ হলো। আরে ওদের ধর্ষিত।
তাহলে তোমরা কি? তোমাদের তো শুধু স্পর্শ দোষ হয়নি, ওরা তোমাদের পিঠে পাদুকা প্রহার করেছে, সেই পাদুকায় ওদের আদেশে তোমরা লেহন করেছো। স্বেচ্ছাচারী দানব কি শুধু নারীকেই ধর্ষণ করছে? তোমাদের করছে না? তোমাদের সামনে, তোমাদের চোখের সামনে তোমাদের পূজা ধর্ম বাধিত হয়নি? তোমাদের নারায়ণ মন্দির ধ্বংস হয়নি? তোমাদের শালগ্রাম শিলা চূর্ণ বিচূর্ণ হয়নি? কোথায় গেল, কোথায় গেল তোমাদের অঙ্গন ভরা গরু, গোলা ভরা ধান? তোমরা ধর্ষিত হচ্ছ না? আমরা ওকে সমাজচ্যুত করেছি। আমরা ওকে দেশ ছাড়া করবো। কিছুতেই না। এ আবার কি খেলা? এই কি খেলা খেলছো তোমরা? ওমা, লাঠি হাতে? মেয়েটার কপালে কুমকুম, কি শোভা হয়েছে দেখো। এ রক্তপাত তোমারই কীর্তি। আমার? তুমি ওকে লুণ্ঠন করেছিলে, আর এই মূর্খ জনতা প্রতিশোধ নিচ্ছে তোমার উপরে নয়, এই নারীর উপরে। আমার উপর কেন প্রতিশোধ নেবে? ওরা তো আমার। এই তোরা যেন আমার কি? এ কথা কুলোকে বলে। কেউ কি জানতো এ উত্তপ্ত ললাটে কি নিদারুণ প্রদাহ পুঞ্জীভূত হয়ে আমাকে দগ্ধ করছে? কেউ কি চিন্তা করে দেখেছো কি তার ঔষধ? কার শান্ত স্নিগ্ধ কল্যাণকরের চন্দন পরশে শান্তি প্রলেপ হবে? সেই জন্য তো সম্রাট, আমরা ওকে আপনার প্রাসাদে পুনঃপ্রেরণ করবার জন্য এই উৎপেরণ করছি। ওকে যেতেই হবে, যেতেই হবে ওকে। আমি যাব না, যাব না, যাব না। যে স্বেচ্ছায় আসে না, আমি তাকে চাই না। ঠিক বলেছেন সম্রাট, একদম ঠিক। তখন আমি চাই তাদের। কাদের সম্রাট? যারা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক আমার প্রাসাদে প্রেরণ করবার জন্য অত্যাচার করছে, লোষ্টাঘাত করছে, তাদের ছিন্ন শিরের তপ্ত রক্তে আমি আমার উত্তপ্ত ললাটের বিষক্ষয় দেবী, কে দেবী? আমি তো ধর্ষিতা, আমি তো পতিতা। কি হয়েছে? রক্ত চাই, রক্ত। ওরে কাপুরুষ, লুপ্ত মনুষ্যত্বের বিশ্বাস প্রেত, ঠিক তোদের মনুষ্যত্বের। জননীর নারী ধর্মের বিনিময়ে রক্ষা করবে এই ক্ষুদ্র প্রাণ। চন্দনা, যাব আমি।
দেব, সম্রাট আমাকে দিয়ে বলে পাঠালেন আপনার ধর্মচর্চায় কেউ ব্যাঘাত ঘটাবে না। আপনি চাইলে প্রাসাদেই পূজার্চনা করতে পারেন। বাধিত হলাম। আচ্ছা বলুন দেখি, ওই ঘরটা কিসের ঘর? নর্তকীরাও বললে না। আমার মনে হলো ওরা জানে, কিন্তু বলতেই ইতস্তত করছে। বলুন না ওটা কিসের ঘর? ওর মস্ত ইতিহাস। আপনার পূজার দেরি হয়ে যাচ্ছে। পূজা কখন করতে হবে, আদৌ করতে হবে কিনা, সেই ভাবনার ভারটা আমার উপর দিয়ে আপনি এখানে নিশ্চিন্ত হয়ে বসুন দেখি। আমাকে শুধু বলুন, ওই ঘরটা কিসের ঘর? ওই ঘরটাকে যতই দেখছি আমি হাঁপিয়ে উঠছি। চারিদিকে শুধু পাথর আর পাথর, আলো বাতাসের তিলমাত্র পথ নেই। ওই ঘরটাকে দেখে মনে হচ্ছে কার যেন বিশ্বাস উঠে এসেছে। ওই ঘরে একটি মাত্র পাষাণ দরজা আছে, সেটি যে কোথায় এক সম্রাট ছাড়া কেউ জানে না। একমাত্র তার ইঙ্গিতেই ওই দরজা রুদ্ধ হয়, উন্মুক্ত হয়। ওই ইঙ্গিতটাই আমাকে রপ্ত করতে হবে, আর ওটাই হবে আমার মশা ঘর। আপনার আর কোনো প্রয়োজন আছে? দেবীর প্রয়োজনেই দাস এখানে উপস্থিত। আপনি বললে পূজার আয়োজন করি। কি আয়োজন করবেন? দেবী বললে তিল তুলসী। আমার হয়ে ওগুলো যমুনার জলে ভাসিয়ে দিয়ে আসুন। অবাক হয়ে কি দেখছেন? ওই আমার পূজা, রহস্য নয়, জান। অধমের সঙ্গে পরিহাস কেন দেবী? অধমের সঙ্গে কোনো কালেই পরিহাস করিনি। পরিহাস করতে পারি আপনার সম্রাটের সঙ্গে, ভবিষ্যতে আর। দেবী জান। চলে যাচ্ছেন যে? কেউ তো থাকতে বলেনি। সাহস ছিল না। আসুন। মদিরা না, যাও। আসুন। এ কি করছো চন্দনা? চন্দনা, ভুল করছো চন্দনা। আমি তোমার দেবতা নই চন্দনা। আমার দেবতা কোনোদিন কি ছিল? যদি থাকতো তবে আজ আমি এখানে কেন? সমাজ আমাকে পদাঘাতে দূর করেছে, দেবতা চরণে ঠেলেছে, কিন্তু তুমি আমায় মাথায় তুলে নিয়েছো। তুমি আজ আমার দেবতা, আমার অন্ধকারের দেবতা। দম বন্ধ হয়ে আসছে আমার। আমাকে তুমি ক্ষমা করো চন্দনা, ক্ষমা। না না, ওই পাষাণ ঘরটা দেখে ওখানে আলো বাতাসের তিল মাত্র পথ নেই কোনো। কেন? ওটা একটা দুঃস্বপ্ন। স্বপ্ন তো দেখে মানুষ ঘুমিয়ে, আমি তো এখনো জেগে আছি সম্রাট। আমি দুঃস্বপ্ন দেখেছিলাম। নিদ্রাকালের ওই দুঃস্বপ্নকে
জাগ্রত অবস্থায় ব্যর্থ করার মানুষে ওই পাষাণের অন্ধকূপ রচনা করেছি আমি। আমার দুঃস্বপ্ন ওই রুদ্ধ কারায় বদ্ধ হয়ে ব্যর্থ হয়ে আছে। আচ্ছা চন্দনা, দুঃস্বপ্ন কি সত্য হয়? যদি হয়, আমি তাকে ব্যর্থ করব, এই কংসের প্রতিজ্ঞা। কে আপনি? আপনি কি কংস নন, যিনি বিশ্বের বুকে ত্রাস সঞ্চার করেছেন? তিনি একটি দুঃস্বপ্নতে এতটাই ত্রস্ত। কি সেই দুঃস্বপ্ন বলুন, আমাকে বলুন সম্রাট, কি সেই দুঃস্বপ্ন বলুন। ওই যে শালগ্রাম শিলা যেদিন বিদুরথ আমার নির্দেশে চূর্ণ বিচূর্ণ করলো, সেই চূর্ণীকৃত প্রস্তর খণ্ড থেকে জেগে উঠলো আর্তনাদ, ভীষণ আর্তনাদ। সে আমারই আর্তনাদ আমাকে নিক্ষিপ্ত করলো শয্যা থেকে ভূতলে। জেগে উঠলো কোটি কোটি শঙ্খধ্বনি, সে শঙ্খনাদে তলিয়ে গেল আমার আর্তনাদ। মহাপ্রলয় তুলে উঠলো পৃথিবী, ভূমিকম্প ভূমিকম্প। সম্রাট, সম্রাট, এটা স্বপ্ন, সত্য নয়। সত্য নয় সম্রাট। হোক স্বপ্ন, হোক সত্য, ওদের দেবতাকে আমি নিক্ষিপ্ত করেছি ওই শিলাঘরে। আমার ভগিনী দেবকী আর বসুদেবকে নিক্ষিপ্ত করেছি ওই লৌহ কারাগারে। কারণ আমি মানুষ না, আমি হয় অতি মানব, নয়তো আমি দানব। যে দুঃস্বপ্ন মানুষকে বিধ্বস্ত করে আমি তাকে ব্যর্থ করি। ওইখানে আমার আনন্দ, ওইখানে আমার উল্লাস। তুমি এখানে কেন? আর কোথা যাব? সমাজ আমাকে পদাঘাতে দূর করেছে, দেবতা চরণে ঠেলেছেন, তাই আজ আমি এখানে। বেশ আছি। বেশ আছো? থাকবো না। সম্রাট আমাকে মাথার মণি করে রেখেছেন। এত সম্মান, এত ক্ষমতা, ভোগে বিলাসে, আনন্দে উল্লাসে নাচ করি, গান করি, পূজা করি। কার পূজা করো? যাকে ভালোবাসি। ওই দুর্বৃত্ত কংসকে? ভালোবাসি তো তাকে। নরকে ডুবছ? ঠিক, ডুবছি তো, শুধু তল খুঁজে পাচ্ছি না। যে দুরাত্মা দানব আমাদের উপর দিনের পর দিন নূতন থেকে নূতনতর পৈশাচিক অত্যাচার করে চলেছে, আমাদের শালগ্রাম শিলা চূর্ণীকৃত, বিগ্রহ মন্দির লুণ্ঠিত, বসুদেব দেবকী সবাই কারারুদ্ধ, সেখানে তুমি যাদব নন্দিনী হয়ে এর প্রতিকারের চেষ্টা না করে শয়তানের সেবা করছি বলো? কেন করব না? কেন? তোমরা মহান যাদব কুল, তোমরা কি করেছো? এই অত্যাচারের মাঝে বসেও কি মধুপান করছো না? গ্রামে যখন আগুন লেগেছে
তার মধ্যে বসে কি শাস্ত্র চর্চা করছো না? বেনু বিনা নিয়ে সুকুমার সঙ্গীত চর্চা হচ্ছে, কাব্য চর্চা হচ্ছে, বিবাহ হচ্ছে, প্রেম হচ্ছে, উৎসব হচ্ছে, আনন্দ হচ্ছে। কি বন্ধু আছে তোমাদের এই মহান যাদব কুলের, এই জনগণের? ওরা সবাই ঘুমিয়ে আছে, ওদেরকে জাগাতে হবে। ঠিক, জাগাতে হবে। আমি জাগাবো, হাত জোর করে নয়, অনুনয় বিনয় করেও নয়, নত জানু হয়ে নয়, কেমন করে। আমি জানি তুমি এখানে কেন। প্রয়োজন আছে? জানি, কারারুদ্ধ দেবমূর্তিকে অপহরণ করতে চাও। তুমি আমাকে সাহায্য করবে চন্দনা? না। কেন? কারণ ওই কারারুদ্ধ দেবমূর্তি রক্ষণের দায়িত্ব আমার। তাকে চোরের হাতে সঁপে দিতে পারি না। যদি সাহস থাকে, সাধ্য থাকে, তাকে জয় করে নিয়ে যাও। আর যদি তা না পারো, তবে যেমন চোরের মতো এসেছিলে তেমন চোরের মতোই চলে যাও। যে কোনো মুহূর্তে প্রহরীরা এসে পড়তে পারে। বাঁচতে চাও তো পালাও। কি মা, তুমি এখানে? চলো চলো। আমার যে না এসে উপায় নেই বাবা, মানত আছে আমার। তুই যা, তুই পালা, তুই পালা এখান থেকে। ওরা যদি জানতে পারে। রঞ্জন কোথায়? ঘুমোচ্ছে। দিনে দিনে রোগে ভুগে জীর্ণ হয়ে যাচ্ছে রঞ্জন। তাই তো মানত করেছি, দেবতার আশীর্বাদ চাইতে এসেছি। আমাদের দেবতাকে বন্দি করে রেখেছে ওই পাষাণ ঘরে, প্রবেশের পথ জানি না। অঞ্জনা, অঞ্জনা কেন এসেছো এখানে? রঞ্জনের কল্যাণে মানত আছে আমার। তোমার দুঃসাহস দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। কোন সাহসে তুমি রাজপ্রাসাদে ঢুকে পূজা করতে এসেছো? জানো জানো এর ফল কি হতে পারে? জানি। জানো? মৃত্যু। মৃত্যু? আমি ভয় পাই না। বজ্র নামক মৃত্যু আসুক, আমি মানত রক্ষা করব। অঞ্জনা, উনি কে বিদুরথ? আরে যুবক কৃপা এখানে কেন? হ্যাঁ? কে? আমার স্ত্রী। ও, দুধ দিয়ে এসেছেন সম্রাটের পা ধুয়ে দেবেন বলে। তোমাদের এই অচলা প্রভু ভক্তি পৃথিবীর ইতিহাসে চিরকাল লেখা থাকবে। না না না, আমি এসেছি আমার দেবতাকে দুগ্ধ স্নান করাতে, আমার রুগ্ন সন্তানের মঙ্গল কামনায়। তাহলে সত্যি কোনটা বিদুরথ? আমার মা যা বললেন তাই সত্যি। আমার পিতা আপনাদের দাস হতে পারে, আমরা আপনাদের কৃতদাস নই। প্রহরী!
রঞ্জন, রঞ্জন, জেগে ওঠ বাবা রঞ্জন, সারা দে। রঞ্জন, 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 জেগে ওঠ রঞ্জন, সারা দে, সারা দে রঞ্জন বাবা। কে বন্দী হলো বিদুরথ? প্রভুদ্রোহী স্ত্রী পুত্র, আমার শত্রু। সেজন্য তুমি কি কাঁদছো? না, কই কই কই, না না তো, প্রভুদ্রোহিতার উপযুক্ত দণ্ড হয়েছে। এখানে কেন তুমি? আমি হ্যাঁ তুমি। আমি শুনছিলাম যে ওরা ওরা আর্তনাদ করে নাকি। কি শুনলে? আর্তনাদ করছে? করছে না? না না না, রঞ্জন করছে না, করছে না, করছে না। রঞ্জন করছে না, করছে না, করছে না, করছে না, করছে না, করছে না। করছে না, তার মানে তোমার প্রভুর শত্রু চিরতর নিপাত হয়েছে। করছে না, করছে না, করছে না, করছে না, করছে না, আচ্ছা বিদুরথ, করছে না। ও বিদুরথ, তুমি আনন্দিত না ব্যথিত? হ্যাঁ, তুমি তুমি আমি 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 তুমি 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 আনন্দিত। আনন্দ আমারই তো কথা। তাহলে তোমার মুখে হাসি কই? হ্যাঁ, হাসি হাসি কই? হাসি, হাসি হাসো। লক্ষণ ভালো নয়। পুত্র পত্নীর বিদ্রোহ কি বিদুরথেও সংক্রামিত হলো? সংক্রমণ, সংক্রমণ, চারিদিকে সংক্রমণের লক্ষণ। ভগিনী নন্দন হতে কংসের নিধন। ভগিনী নন্দন তো কেউ আর বেঁচে থাকবে না সম্রাট, সবাই শেষ হয়ে যাবে। সবাই সবাই শুধু সময়ের অপেক্ষা। দেবকী, আমি বলছিলাম দেবকীকে কেটে ফেললে। তুমি জানো না দেবকী আমার ভগিনী, তাকে আমি কতটা স্নেহ করি, কতটা ভালোবাসি, তুমি জানো না? এই নরক, নরক তোমার কি লাগলো? নরক, তুমি তো জানো দেবকীকে আমি ভালোবাসি, এই কথা সত্য, কিন্তু তার চেয়েও সত্য নিজেকে ভালোবাসেন সবচেয়ে বেশি। সবাই সবাই নিজেকে ভালোবাসে, নিজেকে বাঁচিয়ে তারপর পর অপর নিজেকে রক্ষা করতে চায় সবাই। নিজেকেই তো রক্ষা করছি আমরা। আমাদের রক্ষা করতে ঘিরে রয়েছে শত শত প্রহরী, তারপরেও কিসের ভয়, কিসের দুর্বলতা আপনার? দুর্বলতা? এই, তুমি জানো না, তুমি জানো না আমি দুর্নিবর্তনব? আপনার ভেতরের মানবের সাথে চিরন্তন দ্বন্দ্বতা। আমার আত্মবিশ্বাস পর্বতের মতো অটল। ভিতরের মানবের সাথে দ্বন্দ্বতা। আমি আমার ভগিনীকে, আমার সমস্ত বিরোধী শত্রুকে নিক্ষেপ করেছি ওই লৌহ কারাগারে। ভিতরের মানবের সাথে চিরন্তন দ্বন্দ্বতা। নির্মম নির্মম
নির্মম নির্মম, আমার শিরায় শিরায় নির্মমতার রক্ত। আর প্রতিবার আমি নির্মমতায় নিজেকে অতিক্রম করে যেতে চাই। তবু ক্ষুধা মেটে না, তৃষ্ণা মেটে না। মদিরা, আগুন ধরিয়ে দিন সম্রাট, আগুন। পল্লীবাসীর শস্য শ্যামল ক্ষেত্র, ছায়া শীতল কুঞ্জ কুঠির জ্বলে উঠুক। সুখ নিদ্রায় সুখ শয়নে স্বামী স্ত্রী চমকে উঠুক। তাদের প্রিয়তম পুত্র কন্যা তাদের চোখের সম্মুখেই দগ্ধ হোক। তাদের উদ্ধার করবার বিফল প্রয়াসে তারা নিজেরাই ভস্মীভূত হোক। আকাশ জুড়ে ক্রন্দনে রোল উঠুক, প্রলয়ের বিষাণ বেজে উঠুক। উঠুক উঠুক, লাগুক আগুন। সেই আগুনে আমার ক্ষুধিত পিপাসার্ত দানবাত্মা তৃপ্ত হোক। আমার হৃদয়ে নেচে উঠুক। বিদুরাত, আগুন লাগাও। বিদুরাত নয়, এ আগুন লাগাবো আমি।
যাদবপল্লীতে সব কি ঘুমোচ্ছিল, কিছুতেই জাগবে না, এইবার জেগেছে। যে ঘরে বসে শাস্ত্র পড়ছিল সে জেগেছে, যে ঘরে বসে সংসার চিন্তায় বিভোর ছিল সে জেগেছে। নিজেরা জাগেনি, ভগবানকেও জাগতে বলেছে। ঘরে আগুন জ্বেলেছি, এবার বুকে জ্বালবো, মাতার বুকে, পিতার বুকে, নারীর বুকে, নরের বুকে। কীর্তিমান, বাবা কীর্তিমান, 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 তবে কি? না না না, এখনো ঠিক আছে। কীর্তিমান, 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 মা জল খাবো। জল, জল কোথায় পাবো? জল, জল, একটু জল, জল কোথায় পাবো বাবা? প্রহরী, সব জল ওরা কেড়ে নিয়ে গেছে বাবা। প্রহরী, বাবা, আমি গল্প বলি, তুমি ঘুমো। আরে আমার হলুদ পাখি, হলুদ ফুলুয়ার, প্রজাপতির দল উঠছে রামধনু পাখায়, কচি রোদের কাঁচা সোনায়, নদীর বালু চড়ে সোনার নৌকা ওই ভেসে যায় রূপলি পালরে। বিদুরথ, দোহার তোমার দুটি হাত ধরে এক ফোঁটা জল দাও শিশুটিকে। একটু জল দাও না, একটু জল। না 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 না, দেব না, দেব না, দেব না, দেব না, কিছুতেই দেব না, কিছুতেই দেব না। রক্ষা কর প্রভু, রক্ষা কর। নমো নারায়ণ, নমো নারায়ণ।
নরক, আমার পিতা কই নরক? আমার পিতা। আমাকে পিতা বলে স্বীকার করতে তোমার কি লজ্জা হচ্ছে? কে আপনি? ও, আপনি আমার পিতা। আচ্ছা, যদি আপনি আমার পিতা হন, তবে এটা কি? এই! আমার আরাধ্য, আমি পূজা করি আমার প্রাসাদে স্পর্ধা। চাইলেই শালগ্রাম তুমি চূর্ণ করতে পারো, তাতেও আমি দুঃখিত হব না, কারণ এর সাথে জড়িত আছে দৈববাণী। দৈববাণী? হ্যাঁ। আবার একবার তুমি তার সকর্ণে শুনেছ দেবকীর বিবাহ আসর, মনে আছে নিশ্চয়। সে কি ভোলা যায়? হ্যাঁ? কি অপূর্ব তার ছন্দ, কি জানো নরক? ভগিনী নন্দন হতে নন্দন হতে পিতা, আপনি উল্লসিত হচ্ছেন না? আপনার কর্ণে মধু বর্ষণ হচ্ছে না পিতা? পুত্রের নিধনে পিতা উল্লসিত হয় জগতের আগে কখনো ঘটেছে কিনা জানি না, কিন্তু 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 তোমার নিধনে আমি উল্লসিত হব। তুমি আমাকে প্রাসাদ কক্ষে বন্দি রেখে সিংহাসনে বসেছ বলে নয়। তবে তো আপনি কুশলেই আছেন। দেখো নরক, দেখো এ জগতে কজন পারে তার পিতাকে সুখী করতে। আমি পেরেছি নরক, আমি পেরেছি। আজ 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 শান্তি। সম্রাট, তুমি শুনে রাখো নরাধম, তোমার নিধনে আমি উল্লসিত হব। তুমি আমার এক পুত্র, রাজ্যব্যাপী লক্ষ লক্ষ পুত্রের জীবন দুর্বিষহ করে তুলেছ, তাদের ঘর সংসার সব শ্মশানে পরিণত করেছ। কিন্তু তারা তো এই কথা বলছে না, কারণ কণ্ঠ তুমি তাদের রদ করেছ। করেছি। তাই দেখছেন না, চারপাশে কোনো চিৎকার নেই, এক পরম শান্তি। শ্মশানের শান্তি হলোই বা শান্তি তো, চারপাশে এক চমৎকার শৃঙ্খলা। কিন্তু তার এই অন্তরালে মানুষের অব্যক্ত আর্তনাদ, অস্ফুট ক্রন্দন শুনতে পাও না, বুঝতে পারো না, সকলে তোমাকে ঘৃণা করে। প্রীতিভিক্ষা স্বেচ্ছার অধীন, প্রীতিভিক্ষা দিয়ে থাকে দিনতম দিন। সে প্রীতি বিলাপ তারা পালিত মর্যারে, দ্বারের কুকুরে আর মহান উগ্রসেনে। প্রীতি নাহি পাই তাহে খেত নাহি মহারাজ, কিন্তু স্পর্ধা স্পর্ধা নাহি। করো, করো চূর্ণ, করো, করো চূর্ণ। আমার পাপের প্রায়শ্চিত্ত হবে, আর যে দৈববাণী আছে তার সত্য হবে, সত্য সত্য হবে। দৈববাণী? হ্যাঁ। আবার দৈববাণী পিতা? কি সেই দৈববাণী বলুন? হ্যাঁ বলুন পিতা, যা বন্দি প্রজা জানে রাজা জানে না। বলুন বলুন বলুন, আমার কণ্ঠে মধু বর্ষণ করুন পিতা। পিতা পিতা বলুন পিতা। পিতা পিতা। মন্দির লুণ্ঠন ভয়ে এক ব্রাহ্মণের শালগ্রাম আমায় দিয়েছে। তারপর 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 না না পিতা, অঞ্জলি পেতে সেই শিলা গ্রহণ করার সময় দৈববাণী হলো, করো করো চূর্ণ। হ্যাঁ করবো, করো চূর্ণ করবো। করো চূর্ণ, করো চূর্ণ।
করো ধরো করো করো চূর্ণ করবে চূর্ণ করো করো হ্যাঁ, করো 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 চূর্ণ করো করো কংস আহারে থাক পিতা থাক, আপনাকে আর কষ্ট দেব না। আমি বরং অপেক্ষা করি, দৈববাণী সত্য হবার অপেক্ষা। কঙ্কা কঙ্কা এই তো শুনতে পাচ্ছি। তোমাকে ওরা বন্দি করলো। ভালোই তো, তবু কাছাকাছি থাকতে পারছি। বিদুর তোমার সবচেয়ে বড় বন্ধু, তুমি তার পুত্র কঙ্কন, কিন্তু কর্তব্যের নিদারুণ আহ্বানে এমন যে প্রিয়জন তাকে বন্দি করতে হয়, কর্তব্যের প্রয়োজনে তোমার মতো অবুঝদের আঘাত করতে হয়, তাতে দ্বিগুণ আহত হই আমি নিজেই। কঙ্কন, কারাগার তোমার স্থান নয়, তোমার প্রাপ্য রাজ সম্মান। আমি ঘৃণা করি দাসত্বের স্বর্ণ শৃঙ্খল। যার বিবেক বিক্রি হয়ে গেছে, তার মনুষ্যত্বেরও বিসর্জন হয়ে গেছে। সে পদাঘাতকে পুরস্কার মনে করতে পারে। আমাকে দাও আমার প্রাপ্য। তুমি দাসত্ব স্বীকার করবে না? কখনো না। তোমার দাসত্বের প্রস্তাবে পদাঘাত করি আমি। তুমি মুক্তি চাও না? চাই তো, মুক্তি চাই, তাই আজ চাই বন্ধন। একের মুক্তি নয়, একদিন মুক্ত হব সবাই একসঙ্গে। আগে চাই সুদ, তারপর আসল। আগে চাই সুদ। আগে চাই সুদ, তারপর আসল। বীজ 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 দেখেছো? বীজ বীজ বুনেছ? হ্যাঁ, বীজ থেকে গাছ হতে দেখো রে? হ্যাঁ, মূর্খ। সাবধান 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 সাবধান। কেউ পাবে না, ফিরে পাবে না, ফিরে পাবে না। কেন কেন
কেন, ফিরে পাবো না কেন? হ্যাঁ হ্যাঁ, ফিরে পাবো না কেন? হ্যাঁ, ফিরে পাবো না, ফিরে পাবো না। হ্যাঁ, কে গো? কে? বসুদেবের শেষ সন্তান। নাও, মেরে ফেলো। শোনাচ্ছ মালিক আমার, শোনা দিয়া। তোমার উপর আদেশ আসে বিদুরথ, বসুদেবের শেষ সন্তানকে। দেখছো না রজুর ঘুমাচ্ছে? তুমি কি উন্মাদ হলে বিদুরথ? তোমার রঞ্জন কবে মরে গেছে ওই কারাগারের অন্ধকারে? মরে গেছে। মরে গেছে? হ্যাঁ, মরে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, মরে গেছে, মরে গেছে, মরে গেছে। ও তো অসুস্থ ছিল, তবু ওকে কেন বন্দি করে রাখলো? হ্যাঁ, দাও দাও চিতা, লক্ষ্যকে চিতার আগুন। আমি নিজে হাতে পড়েছি, নিজে হাতে পড়েছি। বিষা হচ্ছে না? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো আমার, এই দেখো আমার মৃত সন্তানের পোড়া হাড়গোড়ের ছাই। হ্যাঁ, তাই তো আমি এদিকে ছড়াচ্ছি, ওদিকে ছড়াচ্ছি, এ ঘর ও ঘর সব প্রান্তরে ছড়াচ্ছি। হ্যাঁ, এই কেন জানো, কেন 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 জানো? এই ছাই থেকে জেগে উঠবে আমার খোকার মতন লাখো 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 খোকা। জল পাইনি এক ফোঁটা, দুধ পাইনি এক ফোঁটা, ভাত পাইনি এক মুঠো। এসে বলবে চাই চাই চাই, আমার সব চাই, আমার সব চাই, আমার সব চাই। আগে চাই সুদ, তারপর আসল। আগে চাই সুদ, তারপর আসল। লড়ে না তো, লড়ে না, লড়ে না। মরে গেছে। কাকে মারবো আর আমি? মরে গেছে, মরে গেছে, মরে গেছে। আগে চাই সুদ, তারপর আসল। বীজ ছড়াও, বীজ, বীজ থেকে গাছ হবে। বীজ, বীজ ছড়াও, বীজ ছড়াও। কে? আমি নরক সম্রাট। স্বর্গ নরক কিচ্ছু নেই আমার। আমি আপনার দাসানুদাস নরক সম্রাট দাস। কি চাই? আপনার সেনানায়কেরা দেখা করতে এসেছেন। কেন? হয়তো কোনো সুসংবাদ শোনাতে চান আপনাকে। কি সংবাদ? আমি জানি। কি সম্রাট? আজ 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 অষ্টমী। হ্যাঁ সম্রাট, আজ অষ্টমী। সে আজ জন্মেছে। তাতে ভয় কি সম্রাট?
স্পর্ধা, আমি শুধু জানতে চাই সে কি আজ জন্মেছে? সে আজ মরেছে। পরিহাস, নরক। আপনার ধারণা সত্য জন্মেছে কারাগারে দেবকী জঠরে? দৈব পানি, দৈব পানি তাই বলছে। ওটা ছলনা। ছলনা? ছলনা, ছলনা। হয়তো আপনার দৃষ্টিকে বিপথে চালিত করবার জন্য ওই দৈব বাণী। হয়তো সত্য জন্মেছে দূরে অন্য কোথাও, যেখানে দৃষ্টি পড়েনি আপনার। নরক, নরক। নিশ্চিন্ত থাকুন সম্রাট, আমরা প্রতারিত হইনি। আর তাই আজ রাতে নগরীর প্রতিটা ঘরে হানা দিয়েছি আমরা। আপনার সেনানায়কেরা, যত পুত্র সদ্যজাত, যত পুত্র নবজাত, সবাইকে কেটে দিয়ে এসছি আমরা। আপনার সেনানায়কেরা সব সব সবাই তাদের শিরের উষ্ণ রক্তে এখনো তপ্ত হয়ে আছে আমাদের অসি। নরক, নরক আর কারাগার, সেখানেও হানা দিয়েছি আমরা। সেখানে গিয়ে দেখেছি শত্রু জন্মায়নি সেখানে। মূর্খ, সে আছে গর্ভের অন্তরালে, তাকে সেখান থেকে উপড়ে নে। সে তো দেবকী নন্দন নয় সম্রাট। আবার পরিহাস। সে দেবকী নন্দিনী। কে যায়? কে তুমি পথিক? এই দুর্যোগ মাথায় নিয়ে কোথায় যাচ্ছ? তোমার ক্রোড়ে কি? কে তুমি পথিক? বসুদেব! বসুদেব, বসুদেব, বসুদেব। কংস? হ্যাঁ বসুদেব, আমি কংস। এই রাত্রি শেষে কারাগার সম্মুখে একাকী। নতুন কোন অভিসন্ধি বুঝি? না 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 না, না হলে নির্যাতনের নতুন কোন কৌশল? না 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 না। তাহলে দেবকীকে ডাকো বসুদেব, দেবকীকে ডাকো। বলো তার ভাই এসেছে। যে ভাইকে সে ছোটবেলায় না দেখে এক মুহূর্ত থাকতে পারতো না, বলো তার সে ভাই এসেছে। বসুদেব, যাও ডাকো। দেবকী? হ্যাঁ ডাকো ডাকো, দেবকীকে ডাকো। সে ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? বহুদিন, বহু রাত শেষে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। নিশ্চিন্তে ঘুমোচ্ছে?
দেবকী, দেবকীকে ডাকো বসুদেব, যাও দেবকীকে ডাকো। এই ডাকো 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 দেবকী, এই দেবকী, দেবকী, ডাকো 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 ডাকো। কি করছো কংস? ডাকো ডাকো। কারারক্ষীকে ডাকো, দাঁত তো সেই খুলতে পারে। না 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 না, কারারক্ষী এসে দেখবে আমি কংস, মর্ম বেদনায় অনুশোচনায় কাতর, তা হবে না। এ দ্বার আমি নিজে ভাঙবো। খবরদার কংস, কি করছো তুমি? কি আমি কংস, আমি পাহাড় চূর্ণ করতে পারি, আমারই হাতে বানানো দ্বার আমি ভাঙতে পারছি না। পারবে না, তুমি পারবে না কংস। এই কারাগার আজ পুণ্য তীর্থ, দেশের সমস্ত ধর্মাত্মা, পুণ্যাত্মা, মহাত্মা আজ কারাগার, তাই সেখানে তোমার প্রবেশ নিষেধ। তুমি কিছুতেই পারবে না, কিছুতেই পারবে না কংস। কংস, ওকে মেরো না, ও আমার সন্তান নয়। কংস, ও আমার সন্তান নয়, ওকে মেরো না, মেরো না। দেখো, নিজের সন্তানকে বাঁচানোর জন্য সমন্ধে মিথ্যে বলছে। দেখো না 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 না, ও আমার নয়। কংস, ভুল করছো, কংস ভুল করছো, মেরো না ওকে, মেরো না। তোমারে প্রতিবে যে গোকুলে বাড়িছে সে, 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 তোমারে প্রতিবে যে গোকুলে বাড়িছে সে।